বাংলাদেশের মাটিতে মরু অঞ্চলের খেজুর চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন কুয়েত ফেরত এক প্রবাসী। তার বাগানে আজোয়া, মরিয়ম সহ ৬টি জাতের খেজুর চাষের পাশাপাশি চারাও তৈরি করা হচ্ছে। আমার এখানে আজোয়া, মরিয়ম, বারহি, আম্বার, মেটজুল, খনিজি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সজনপুকুর এলাকায় ২০% জমিতে ইটের দেয়াল দিয়ে ঘিরে সেখানে খেজুরের বাগান করেছেন কুয়েত ফেরত প্রবাসী জাকির হোসেন। দীর্ঘ ২০ বছর প্রবাসে থাকার সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খেজুর চাষ দেখে নিজেও দেশে ফিরে তেমন কিছু করার ইচ্ছা ছিল তার। দিনাজপুর কৃষিতে সমৃদ্ধ একটি জেলা। এই জেলার কৃষির পাশাপাশি আমরা ফলেও এগিয়ে আছি। জাকির হোসেন এমন একজন উদ্যোক্তা যিনি কুয়েতে প্রায় ২০ বছর ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেখান থেকে সে খাওয়ার উদ্দেশ্যে কিছু খেজুর নিয়ে আসে এবং পরবর্তীতে সেটা চারা করে। সেই চারা থেকে গাছ, এখন বর্তমানে তার 14টি গাছে বিভিন্ন জাতের মিটজল, আজোয়া, আম্বার এইরকম প্রায় 6টি জাতের প্রায় 14টি গাছের ফল এসেছে। প্রতিটা গাছে প্রায় 150 থেকে 200 কেজি ফল এবং সেটা পরিপক্ক অবস্থায় আছে। সেখানে মানুষ আসছে, উদ্বুদ্ধ হচ্ছে। মধ্যপ্রাচ্যে থাকাকালীন সময়ে মরুভূমির ফল চাষ পদ্ধতি সম্পর্কে জাকির হোসেন সম্যক জ্ঞান ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন। ইন্টারনেট থেকেও এ বিষয়ে অনেক কিছু শিখেছেন তিনি। দেশে ফেরার সময় 12 কেজি পাকা খেজুর নিয়ে আসেন। সেই খেজুরগুলো থেকে নিজেই চারা তৈরি করেন। জাকির হোসেনের এ সফল বাগানের যাত্রা ৮ বছর আগে শুরু হয়। তার খেজুর বাগানে সৌদি আজোয়া, মরিয়ম, বারহি, আম্বার, মেটজুল ও খলিসি এই 6 জাতের খেজুরের চাষ হচ্ছে। এইগুলো ছাড়াও পরীক্ষামূলকভাবে আরও কিছু জাতের চাষ হচ্ছে। তবে ফলন পাওয়ার আগে জাকির হোসেন সেই নামগুলো প্রকাশ করতে আগ্রহী না। এটা আমার শুরু হয় আজ থেকে ৮ বছর আগে। এটা আমার চতুর্থ ফলন। চতুর্থ ফলনে আমার এক একটি গাছেতে 50 থেকে 150 কেজি পর্যন্ত ফলন আসে। এই গাছের ফলন যখন মিষ্টতা আসে তখন অনেক পাবলিক আসে, অনলাইনেও অনেকে খেজুর নেয়। আর প্রতি কেজি খেজুর 800 থেকে আমি 1000 টাকা পর্যন্ত বিক্রি করি। যে পরিমাণ চাহিদা আমি কুলাইতে পারি না এই খেজুরে। আর একটা আমরা ব্যাগিং করে রাখি কি জন্য, এটাতে ফুড ব্যাগিং এটাকে বলে, যাতে ধুলা বালি, পোকামাকড়, রোগ জীবাণু থেকে রক্ষা করে, যাতে কোনো প্রকার স্প্রে ওষুধপাতির আর প্রয়োজন হয় না। আর এটা আমি সামনে আরও বাড়াইতেছি এবং অলরেডি কিছু বাড়াইছি। আমার এখানে কিছু কিছু গাছে যারা নতুন, যেগুলো নতুন শুরু করছে, এগুলোর মধ্যে কিছু গাছে ফলও চলে আসছে। সামনের বছর আরও বাড়বে। আমার এখানে আজোয়া, মরিয়ম, বারহি, আম্বার, মেটজুল, খনিজি আরও নতুন কিছু আমি আইটেম বাড়াইছি। ওগুলার রেজাল্ট না আসা পর্যন্ত প্রকাশ করব না। বাগানের পাশেই 1 একর জমিতে গড়ে তুলেছেন খেজুরের চারা তৈরির নার্সারি। এখানে এখন পর্যন্ত 4000-এর বেশি চারা তৈরি হয়েছে। বীজের চারা 1000 আর কলম করা চারা বিক্রি হচ্ছে 14-15 হাজার টাকায়। আমার এখানে প্রতিনিয়ত লোক আসে দেখার জন্য, নতুন উদ্যোক্তা অনেক দর্শক আসে দেখার জন্য। তাদেরকে আমি 2-1 করে খেজুর খাওয়াই। তারা এই খেজুরের টেস্ট নিয়ে অনুভূত হয়, চারা নিয়ে যায়। তারা বাগান করার জন্য কেউ শখের বসে, কেউ বাড়ির আগিনায় পরিত্যক্ত জায়গায় এরা শুরু করতেছে। এই পর্যন্ত 4000 চারার মতো দিছি পাবলিকরে। বিভিন্ন জায়গায় বাগানও করে দিছি। এটা চারার কয়েকটা ক্যাটাগরি হয়। যেমন একটা বীজের চারা, বীজ থেকে তৈরি হয়, এটার দাম পড়ে 1000 টাকা। আরেকটা হয় গাছ থেকে যে কলম বা অফশুট বের হয়, যেমন এটা একটা কলম অফশুট। এরকম একটা গাছ থেকে 20টা-25টা পর্যন্ত বের হয় ধারাবাহিকভাবে। এই কলমটার একটু উচ্চ মূল্যে বিক্রি হয়। এক একটি কলম 15,000, 14,000 এরকম বিক্রি করা হয়। এই কলমে আবার দ্রুত ফলন আসে। 1 থেকে 1.5 বছরের মধ্যে ফলন আসবে এবং প্রতিটা গাছেই মাতৃ গাছে হবে। জাকির হোসেনের খেজুর বাগানে কাজ করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানও হয়েছে, যা বর্তমানে তাদের জীবিকার প্রধান উৎস। এখানে আমি কাজ করি মূলত, মনে করো খেজুর গাছের নেলন ফরান, ওষুধপাতি দেখাশোনা, মনে এইভাবে আমি রেগুলার কাজ করি। এখানে যা টাকা পাই এই টাকাতে আমার ভালোভাবে রোজগার চলে যায়। কৃষিতে অভাবনীয় সাফল্যের কারণে জাকির হোসেন এখন দেশজুড়ে পরিচিতি পেয়েছেন। তার খেজুরের বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করেন। খেজুর চাষে আগ্রহীরা তার কাছ থেকে চারাও কিনে নিয়ে যাচ্ছেন। আমি আসছিলাম শ্রীবন্দর উপজেলা থেকে। আমি মূলত দেখার জন্য আসছি এবং দেখে খাইলাম খেজুর, খাবার খুব মিষ্টি লাগলো এবং চারা নেবো। আমি যে শখ করে একটা গাছ বাড়িতে লাগাবো, দেখে বাড়িতে আমার হয় কিনা। যদি হয় ভবিষ্যতে আমি এরকম উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবো। টিস্যু চারা যেগুলো 15,000 টাকা, যেগুলো বীজের চারা ওগুলো 1000 টাকা। তা আমার নিয়ে যাচ্ছে যে টিস্যু চারাটা নিব, যে 2 বছরের মধ্যে ফলন আসবে। যদি দেখি ভালো লাগে, দেখলাম যে আরও 3টা চারা নিয়ে গেলাম বাড়িতে, আস্তে আস্তে উদ্যোক্তা বাড়াইলাম, এই আর কি। জাকির হোসেনের খেজুর চাষের সাফল্যে দিনাজপুরের কৃষি বিভাগও আনন্দিত। তারা নিয়মিতভাবে তাকে নানা পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছেন। সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় দিনাজপুরের মাটি যেহেতু এই খেজুর উৎপাদনে সক্ষম হয়েছে, আশা করি জাকির ইতিমধ্যে চারা এবং খেজুর
পূর্বের এবং বর্তমানে খেজুর বিক্রি করে প্রায় 10 থেকে 14 লাখ টাকা তিনি আয় করেছেন। আমার মনে হয় অন্যান্য যারা উদ্যোগী আছেন, উদ্যোক্তা আছেন, তারা জাকিরের এই গাছের পরিচর্যা নিজে পরিদর্শন করে চারা সংগ্রহ করে তারা এই বাগান বা এই ফলের সম্প্রসারণ করতে পারে। আমরা জাকিরকে তার কৃষি বিষয়ক যে সমস্ত রোগ বালাই বা পোকা ক্ষতিকর বা তার ম্যানেজমেন্ট কী হবে সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। দেশের মাটিতে বিদেশি ফল চাষ করে শুধু নিজের নয়, জাকির হোসেন বদলে চলেছেন দিনাজপুরের অর্থনীতি। এমন মানুষদের হাত ধরে দেশে গড়ে উঠেছে নতুন এক আধুনিক কৃষি বিপ্লব।